আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগতম। আমি রাহাত পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বাড়ির যে কবুতরগুলো একজোড়া বাচ্চা দিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একজোড়া বাচ্চা। এইমাত্র খাবার খাওয়াইছে আর কি বাচ্চারে। দেখতেই পাচ্ছেন লাগামটা ভিজে আছে। হ্যাঁ, বাচ্চা দুইটা খুব সুন্দর মাশাআল্লাহ। ও ধরতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এই যে ফুটফুটে দুইটা বাচ্চা, ফুটফুটে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ফুটফুটে দুইটা বাচ্চা কত সুন্দর। যারা কবুতর প্রেমী আছে তাদের মূলত সব থেকে ভালো লাগে যে সময় কবুতরে ডিম বাচ্চা করে। ডিম বাচ্চা করার সময় ওদের খুব ভালো দেখা যায় এবং বাচ্চাগুলো সুন্দর সুন্দর বাচ্চা আসে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, খুব যত্নশীল বাচ্চার জন্য। দেখতে পাচ্ছেন যে নরটা, এটা নর, এটা মাদি। রেখে দিই, আবার 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। ভালো কবুতর। এখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন আমার বাড়ির বুস্টারিং এর জন্য। এই কবুতরটা সব সময় ডিম বাচ্চা করে। এদের ডিম বাচ্চা মিস যায় না, এরা কোনো সময় মিস দেয়নি। আর এই কবুতরটা আমার বাড়ির প্রথম থেকে এই কবুতরটা আমি পালন করে আসছি। এই কবুতরটা আমাকে সফলতা দেখিয়েছে, কারণ এই কবুতরের বাচ্চা দিয়ে আমি আমার বাড়ির অনেক কবুতর বানিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে এখানে একজোড়া কবুতর, এই কবুতরের বাচ্চাটা এই কবুতরেরই। এদের মা বাবা এই যে এই কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরের মা বাবা হলো ওই যে এই কবুতরের। আমার বাড়ির প্রথম কবুতরে আমি এই কবুতরকে খুব যত্ন করি। তারপরে এই যে এখানে এই যে এই নটটা ওই কবুতরের বাচ্চা আর কি। এই যে দেখতেই পাচ্ছেন এই দুইটা ডিম নিয়ে বসে আছে, যাক ডিস্টার্ব করবো না। তারপরে এই কবুতরের বাচ্চা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে একটি আছে, এই যে একটি কবুতর, এখানে আরেকটা বাচ্চা মারা গেছে। এই যে আমি উপর থেকে নিয়ে আসার সময় এই কবুতরের বাচ্চাটি আর কি নিচে পড়ে গেছে, তারপর দুঃখের বিষয় মারা গেল। দেখতেই পাচ্ছেন এই যে এটা নর হয়েছে, ওটা মাদি ছিল, মারা গেছে। ছটফটা একটি কবুতর, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যারা কবুতর পালন করার চিন্তা ভাবনা করতেছেন যে আমি খামার দিব বা কবুতর পালন করব, কিভাবে পালন করবেন এটা বুঝতেছেন না আপনারা। কিন্তু কবুতর পালন করা সহজ মোটামুটি। আপনারা যারা কবুতর পালন করবেন তারা 1-2 দিনে সফলতা পাবেন না, দীর্ঘদিন আপনাদেরকে কাজ করতে হবে, কবুতর পালন করতে হবে। তারপর আপনাদেরকে বুঝতে হবে যে কবুতরের এই ব্লাড লাইন সম্পর্কে বা কবুতর সম্পর্কে, কবুতর কিভাবে ডিম বাচ্চা করে বা এদের অসুস্থ হয়ে গেলে এদের কি ট্রিটমেন্ট করতে হয়, এগুলো আপনাদের যাদের ধারণা হবে তারা কবুতর পালন করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমরা কিভাবে পালন করব এটা বুঝতেছি না, তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন যে নেক্সট কি ভিডিও চান বা কিভাবে কবুতর পালন করবেন। এগুলো যদি আপনারা বুঝতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই এই ধরনের ভিডিও চাই, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ।
আর যারা একেবারেই নতুন যে কবুতর কিভাবে ফ্লাইনিং করে বা কবুতরের ফ্লাইনিং দেখতে চান আপনারা বা কবুতর উড়াতে চান, তাদের জন্য আমি কিছু ইনফরমেশন দিব ইনশাল্লাহ। এই যে এই ধরনের কবুতর যারা এই অরিজিনাল রাজশাহী গিরিবাজ যেগুলো আছে এইগুলো থেকে যারা ক্রস করে, না আমাদের দেশের যে রাজশাহী গিরিবাজ আছে, আমাদের দেশে ভালো ভালো কবুতর আছে, বিদেশ থেকে কবুতর আনা রেস করতে হবে এরকম কোনো কথা না। আমাদের দেশের ভালো ভালো কবুতর যেগুলো আছে এইগুলো দিয়ে আপনারা রেস করাতে পারবেন। রাজশাহী গিরিবাজ আছে, এরপরে আপনারা মনে করেন এই পাকিস্তান টেডি এখন যেখানে খুশি আপনি বাজারে হাট বাজারে পাবেন। পাকিস্তানি টেডি রাজশাহী গিরিবাজ দুইটা একসাথে দিয়ে দিবেন, তখন বাচ্চা ক্রস করে যেটা আসবে এটা দিয়ে রেস করে দেখেন ভালো ফলাফল পাবেন আপনারা। আপনাদের যাদের ধারণা নেই তারা আমার ভিডিওতে কমেন্ট করে যান, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। নেক্সট ভিডিও কিরকম চান এটা জানাবেন আমাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লাগে তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।